বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যা খেলে পরে বাড়ির সদস্য থেকে শুরু করে অতিথিরা যারা আসবে বাড়িতে তারাও খেয়ে একটা খুব প্রশংসা করবে। এমন একটা সুন্দর একটা রেসিপি, বাঙালির পুরনো দিনের রেসিপি। এই রেসিপিটা দেখতে অনুরোধ রইল পুরোটা। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড এভরিথিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে হিমসাগর কাঁচা আম দিয়ে আমুদি মাছের টক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে গাছে টাটকা আম নিয়ে নিয়েছি। আজকে আমি আম দিয়ে আমুদি মাছের টক দেখাবো। এই যে এখানে আমুদি মাছও নিয়ে নিয়েছি। এখানে আমুদি মাছ আছে, পুঁটি মাছ আছে, কালনদী মাছ আছে। আজকে এই মাছগুলো দিয়েই আমি হিমসাগর আম দিয়ে টক বানাবো। এই গরমে অনেকেই টক খেতে ভালোবাসে, অনেকেই আছে মাছের টক খেতে ভীষণ ভালো লাগে। তো এই মাছের টক দিয়ে অনেকটা ভাতই খাওয়া যায়। তোমরা বন্ধুরা এই রেসিপিটা তোমার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে মাছগুলো কেটে নেবো, তারপরে আমটাকেও কেটে নেবো। মাছগুলোকে কেটে নেবো আগে। আর তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি বন্ধুরা ভালো লাগবে। এই আমাদের মাঝে টক করতে কী কী লাগে সেটাও তোমাদের দেখাবো। এই যে আমি এখন মাছগুলো কেটে নেবো। এই যে মাছ নিয়ে নিচ্ছে আমাদের মাছ, আইসটা এই যে ছাড়িয়ে নিচ্ছে আলগা করে। এই যে পেটটা বের করে নিলাম। এই মাছের বেশি কিছু কাটতে হবে না, এইভাবে সমস্ত মাছগুলো কেটে নেব। মাছগুলো সব কাটা হয়ে গেছে, আমি জলে ধুয়ে নেব। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, জলে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। এই মাছ ধুতে ঝুড়ি লাগে আর ভালো করে ধুতে হয়, তাহলে এই ঝুড়ির মধ্যে আইসগুলো এই যে এরকম করলে আইসগুলো সব ছেড়ে যায়। যে মাছগুলো জলে ধুয়ে নিয়েছি, আমটাকে কেটে নেব। গাছের টাটকা আম। এই যে বন্ধু দেখতে পাচ্ছ কদ ঝরছে কিরকম। এবার গায়ে খোলাটা ছাড়িয়ে নেব। এইভাবে পাতলা পাতলা করে এই দুটো আম কেটে নেব। আমগুলো সব কাটা হয়ে গেছে, এবার জলে ধুয়ে নেব। ভালো করে জলে আমটা ধুয়ে নিলাম। আমুদি মাছের টক করতে লাগবে আমুদি মাছ, আম, কালো সর্ষে, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এগুলো লাগবে আমুদি মাছের টক করতে। এইখানে আমি ঘুরে নিতে ভুলে গেছি বন্ধুরা, আমি তো রোজই উনানে ঘুটা দিয়ে ধরাই। তাহলে চলো ঘুটোটা নিয়ে আসি। আজকে আমি সব ভুলেই গেছি ঘুটোটা আনতে। এই যে দেয়াল থেকে ঘুটে নিয়ে নেবো। এই যে বন্ধু দেখতেছে ঘুটেগুলো খেয়ে শুকিয়ে গেছে। এই যে আমি এখন রান্নাঘরের দিকে যাবো। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনানটাকে ধরাচ্ছি। উনানটা ধরে গেছে, উনানটা কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হবে। ওইদিকে কড়াটা গরম হচ্ছে, এদিকে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। এই যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, মাছটাকে মাখিয়ে রাখবো। মাখানো হয়ে গেছে। কড়াটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হবে।
তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি সামান্য ফোঁটা নুন দেব, তাহলে মাছগুলো তাড়াতাড়ি করে উঠবে আর ভাঙবে না। এবার এই মাছগুলো আমি তেলে ভেজে নেবো অল্প অল্প করে। আবার এই কটা পরে ভাজবো। এবার এই পিঠটা উল্টিয়ে দেবো মাছগুলা। এই যে এবার এই পিঠটা ভাজা হবে। মাছগুলা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার এই কটা মাছও তেলে ছেড়ে দেবো। মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো সর্ষে। সর্ষেটা দিয়ে একটু হাতা দিয়ে এরকম ঘেটে দেবো। এবার আমগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমটাকে একটু ভাজা ভাজা করে নেবো। আমটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে 2 বাটি জল দিয়ে দেবো। সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আবার জাল দিয়ে নেব। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, এখন আমুদি মাছের টক হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, যে আমুদি মাছের টক হয়ে গেছে। আজকে এই আমুদি মাছের টক খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে নিয়ে নিচ্ছি। যখন খাবো খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। এই আমাদের মাছের টক খুব সুন্দর খেতে। খুব সুন্দর। এই গরমে টক খাওয়া তো ভীষণই উপকারী। এই মাছের টক তো খুবই সুন্দর লাগে খেতে। বন্ধুরা তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। এটা খুব সুন্দর একটা রেসিপি। তো তোমরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি যে নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।